সবাইকে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। একদিন রাত্রে প্ল্যান করে না রাখলে সকালবেলায় অনেকটাই চাপ পড়ে যায় যে সকালের ব্রেকফাস্টে আর দুপুরে লাঞ্চে কি রান্না করব। তাই চটজলদি কি করব না করব ভাবতে ভাবতে ভাবলাম চিলা বানিয়ে ফেলি। ওটসের চিলা আমার জন্য, আর ওর জন্য ময়দা দিয়ে দেবো, কারণ ও একদমই ওটস আর আটা কোনোটাই এইভাবে খেতে পছন্দ করে না, সেই জন্য ও ময়দা দিয়েই পছন্দ করে, তাই ওটাতে ময়দা দিয়ে। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি, সাথে তোমরা টমেটো অ্যাড করতে পারো। আর এটা হচ্ছে মশলা ওটস, তো ওটাও একটু দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু সুন্দর হয়। অন্যদিন না আমি আগের দিন রাত্রেই ভেবে রেখে দিই যে পরের দিন আমি কি রান্না করব। আজকে হচ্ছে তেমন একটা দিন যে আমি ভেবেই রাখিনি যে কি রান্না করব, সেই জন্য যতটা তাড়াতাড়ি শর্টকাটে যা করা যায় সেটাই করছি, কারণ ভাত হতে এখনও অনেকটাই টাইম লাগবে। তার সাথে আর এক রকমের তরকারি, রুটি করতে আবার একটা টাইম লাগে, তার সাথে আবার তরকারি, আর এটা সব কিছু একসাথে করে নিলেই হয়ে যায়। ওটা আমি ফার্স্টেই ভেজে নেব, ওটা আমি তেল দিয়েই ভাজছি, রিফাইন অয়েল দিয়ে, আর আমারটা ঘি দিয়ে ভাজবো। সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠলেই সারাদিনের সব রকম কাজটাই লেট হয়ে যায়। তেমন আজকে আমি ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি, যে কারণে আমার কাজে একটু লেট হয়ে গিয়েছে। ওই রুম গুছিয়ে কিচেনে আসতে আসতে আমার বেজে গিয়েছে 8:30-এরও বেশি। পরে আমি তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম আমি এবার থেকে লং ভিডিও স্টার্ট করব রেগুলার, তো সেই মতো আগের দিন রাত্রে এটা ভেবে রেখেছিলাম যে আমি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। সকালে কাজ শুরু হয়ে গেলে না নিজের খাওয়ার টাইমটা একদম এলোমেলো হয়ে যায়। কিশমিশ ভেজানো জলটা আমার একদম সকালে উঠেই খাওয়ার কথা ছিল, কিন্তু দেখো এতটা কাজ কমপ্লিট করে তাই এখন আমি খেতে বসলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই না বড় চিন্তা লেগে যায় যে সকালে ব্রেকফাস্টে কী বানাবো, আর দুপুরে কী রান্না করব, রাতে কী রান্না করব, এগুলো একটা বড় চিন্তার বিষয়। আগে থেকে রাত্রে ভেবে রাখলে অতটা হেডেক লাগে না, বাট যেদিন ভাবা হয় না সকালে উঠে ভীষণই চিন্তা হয় যে কি করব, কি দেব। তো আজকে ঠিক তেমনই ভেবে রাখা হয়নি, তো ভাবলাম কি করব, তাড়াতাড়ি করে আমার জন্য ওটসের চিলা করে নিয়ে। আর ও এটা খেতে ভালোবাসে, কিন্তু ওটস একদম পছন্দ করে না, আটাও পছন্দ করে না, ওই জন্য ওরটা ময়দা। তো ময়দা দিয়েছি, সকাল সকাল জানি ময়দা খাওয়া ঠিক না, কিন্তু ও ওইটাই ভালোবাসে, তো ওর জন্য ওইটা করেছি। আর সামনে একটা সাপ যাচ্ছে, আমি সেটাই দেখছি। আর পান্তাও আছে, যদি বলে আমি এটা খাবো না পান্তা খাবো, তো ওটাও কোনো ভাতও আছে, অসুবিধা নেই, গরমের জন্য পান্তাটা বেটার। আর এখন ভাত করব। আজ তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে মাংসটা খুব একটা হয় না, খুবই রেয়ার, তো আজকে মাছই হবে। মাছের ঝাল করব, আর ভাবছি তেল পটল করব, গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজ সারা যায় সেই রকম। চলুন, ওদিকে আমার আবার ওগুলো পুড়ে যাবে। এই যে একইভাবে আমারটাও ভেজেছি, বাট এটা একটু নরম তো হবেই ওটসে। আর এটাতে ঘি দিয়ে ভেজেছি, আমি কিছুটা রেখে দিয়েছি, একটাই করেছি যে আমি খেতে পারবো না, এটা অনেকটা মোটা। আর ওটা এখানে আছে, আর থেকে একটু আম কেটে রেখেছি। সকালবেলা এটাই আমাদের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে তেল পটল করছি। আর বললাম যখন একটু পান্তা আছে, কালকে ভাত এক্সট্রা আছে, সেটা পান্তা করে দিয়েছি, তো ওটা আমি খেয়ে নেব দুপুরে, তো তার জন্য আলু ভেজেছি। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। আর এই দিকটাতে তেলাপিয়া মাছ বার করে রেখেছি, যেটা ওর পছন্দ, আমার একেবারেই ভালো লাগে না, কিন্তু এই ছোটো ছোটো তেলাগুলো ভালো লাগে, তো এটা দিয়ে ঝাল করবো। তো সর্ষে টর্ষে সব বেটে রেখেছি, ওটা দিয়ে এখন ঝাল হবে। এটাই হচ্ছে রান্না দুপুরের, কারণ খাওয়ার লোক তো খুব একটা নেই, এইটাই আমাদের নষ্ট হয়। আরে একটা জিনিস দেখাই, এই যে কাল রাতে এটা খুলে গিয়েছে আমার, কালকে নাটটা পড়ে গিয়েছে সিনের মধ্যে, ভাত নষ্ট। তো এইভাবে এখানে রাখা আছে, বাট এটা আর খাওয়া হবে না, এটা ফেলেই দিতে হবে। একদম ভালো লাগে না ভাত নষ্ট, কিন্তু খেতে পারিনিও। তাহলে এইটুকু রান্না করি তাই আমাদের নষ্ট হয়, কী খাই আমরা, তো কিছু করার নেই, নষ্ট না করতে হয় সেইভাবেই রান্না করি, কিন্তু এগুলো হাতের বাইরে থাকে।
ঠিক আছে, এখন রান্নাবান্না কমপ্লিট নেই, আর করে নিই, কারণ আমার একটু পুজো দিতে হবে। সকাল সকাল তাড়াতাড়ি করছি, ফুল করতে তো দেরি হয়ে গিয়েছে, যে কারণে তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করে পুজোটা দিয়ে তারপর আপনাদের সাথে খাওয়া দাওয়া করে কথা হচ্ছে। এইমাত্র স্নান কমপ্লিট করলাম, এবার পুজোতে যাবো। রান্নাবান্নাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে। হালকা মাথার উপরটা ভিজিয়েছি, মাথা আজকে শ্যাম্পু করার ইচ্ছে ছিল, বাট বৃহস্পতিবার বলে করলাম না, দেখি কালকে করবো। আর আজকেও ডিউটি থেকে খুবই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। আমার তো 12টার আগেই সব রান্না বান্না কমপ্লিট করে ঘর মুছে পুজো দিতে বসে গিয়েছি, তার আগেই ও চলে এসেছে। তো ও চলে আসলে অনেকটা কাজেরও আমার হেল্পও হয়ে যায়। কিছু ছোট ছোট কাজ আমরা দুজনেই ভাগ করে নিই, আমার হাতে হাতে ও কিছু সাহায্য করে দেয়, যে কারণে আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না, সবটাই অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে এই ফুলগুলো তুললাম, নিচে থেকে রোজই তুলি, তো আজকে এ কটাই ছিল, তো সেইগুলোই পুজো দিলাম। আর গাঁদা ফুলও নিয়ে এসেছিলো ও বাজার থেকে, তো সেটা দিয়েই আজকে পুজো দিলাম। আর পান, কলা, সুপারি সব কিছুই আজকে আনা হয়, কেননা আজ বৃহস্পতিবার। আজ না আমি ঘন্টা বাজাই না, যেহেতু আজকে মা লক্ষ্মীর বার, সেই কারণে। আর মা লক্ষ্মী ঘন্টার আওয়াজটাকে পছন্দ করে না, বা তীব্র আওয়াজ পছন্দ করে না, সেই কারণে আমি আজকের দিনটা ঘন্টা বাজাই না, এমনি নর্মালি পুজো দিই। আর রেগুলার প্রতিটা দিনই আমি ঘন্টা বাজাই, আমি এটা মানি, জানি না কে কোনটা মানে। তো শাক বাজিয়েই পুজোটা কমপ্লিট করলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার সিংহাসন ট্যুর, কারণ নতুন সিংহাসন আসার পরে বলেছিলাম আমি সিংহাসন ট্যুরটা শেয়ার করব। আর এই যে ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও। আর আমি কিভাবে সাজিয়েছি সেটাও খুব ভালোভাবে শেয়ার করে দিলাম। এখন আমি তুলসী তলায় একটু জল দিয়ে দেব। এটা আমি আমার বাড়ি থেকেই গাছটা বসিয়ে এনেছিলাম, কৃষ্ণ তুলসী আর রাধা তুলসী দুটোই আছে। এটা আমি রেগুলার জল দেওয়ার জন্য আর কি বাড়ি থেকে নিয়ে এসেছি। তো রোজ রোজ তুলসী তলায় জল দেওয়া ভালো। পুজো কমপ্লিট করে দুজনে এখন লাঞ্চ করে নেব। এই যে আমাদের লাঞ্চে ছিল, এটা ওর থালি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই, রেস্ট নেওয়ার পরে এখন সন্ধেবেলা একটু সন্ধে দিচ্ছি। প্রতি বৃহস্পতিবার করে আমি ধুনো দিই, কারণ আমার মনে হয় ধুনো দিলে না কাছেই ফ্রেশ লাগে আর প্রচণ্ড পজিটিভিটি কাজ করে। আর কেউ যদি আমার বাড়িতে চলে আসে না সন্ধেবেলায়, মনে হবে মন্দিরে চলে এসেছে। প্রতিদিন সন্ধেবেলায় ধূপ ধুনো চারিদিকে দিই, আর সারা ঘরে এত সুন্দর স্মেল করে, এত ভালো লাগে, পুরো ফ্রেশ লাগে নিজেকে। তো ওই জন্য আমার সন্ধেবেলার এই টাইমটা খুব ভালো লাগে। আর ও বলল একটু কফি বানিয়ে দিতে, তো ওর জন্য আমি এখন একটু কফি বানিয়ে দিচ্ছি, দুধ দিয়েই কফিটা বানিয়ে দেব। আর আমি এখানে আমার জন্য একটু লিকার চা বানিয়ে নেব। আর না ধূপ ধুনোর গন্ধ ভীষণ ভালো লাগে, বিশেষ করে ধুনোর গন্ধ। আমি কর্পূরও জ্বালাই, তো ভীষণ ভালো লাগে। আর আমি জানি এই সন্ধেবেলার টাইমটা প্রত্যেকটা বাড়িতেই এই রকমটাই ভাইব দেয়। ঠিক ওর জন্য কফি বানানো ডান, ওকে দিয়েও এসেছি বিস্কিট দিয়ে কফিটা। আর এদিকে আমার জন্য লিকার চা বানিয়ে নিলাম। আর আমি এখন গিয়েছিলাম নিচে, কারণ মা আর বাবা এসেছিলো আমার জন্য আইসক্রিম দিতে। শুধু আমার না, ওকেও দিয়েছে, ওর জন্য একটা আমার জন্য একটা। তো সেটা দিয়েই চলে গেল, আর ঢুকলো না। আমি সেটাই নিতে রাস্তার ধারে এসেছিলাম। আর এখন আমি ওই ওপরে চলে যাচ্ছি। এখন রাত 10টা মতো বেজে গিয়েছে, আর দেখানোর মতো কিছুই নেই। আর রাতের বেলা ডিনার করে শুয়ে পড়বো, এটাই। তো ডিনারে আজকে ভাবছি আমি ভাত খাবো না। সকালবেলা উঠতে চিলা করে খেলাম, কিন্তু রাত্রিবেলা ওকে বলেছি বাইরে থেকে একটু চাউমিন নিয়ে আসো। বাড়িতেও কিছু করতে ইচ্ছা করছে না, ভাতও খেতে ইচ্ছা করছে না। তো আর ওই জন্য খিদেও পাচ্ছে, ভাবলাম একটু চাউমিন নিয়ে আসি অল্প করেই। তো এই আমি ডায়েট শুরু করি, আর রাতে গিয়ে সেই ডায়েটের মানে মতো থাকে না, সেই বাইরের জাঙ্ক ফুড আমার খাওয়া পড়েই যায়, হয় ফুচকা। এই তো আজকে সন্ধ্যাবেলা আইসক্রিমও খেয়ে নিলাম। তো আর কি, এইভাবেই
কিছুটা ডায়েট, কিছুটা আনহেলদি খাওয়ার, হেলদি আনহেলদি মিলিয়ে চলছে। তো আর কি বলবো, এখানেই ভিডিওটাকে এন্ড করছি। ও বাড়ি আসলে ডিনারটা করে নেবো আর ওকে ভাত দেবো। আর নতুন নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আর খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা। ওটা আবার স্টার্ট করলাম একটা জিনিস দেখাবো বলে। আসলে এই বাইরের জিনিস কেন এতটা অ্যাভয়েড করে চলি, এই কারণে। কি পরিমাণে তেল একটু দেখুন। আর এটা খেলে তো পেট খারাপ করবেই। আর পুরো প্যাকেটটা চপচপ করছে তেলে, আর চাউমিনেও তেলটা ভর্তি। এসব খাবার একদমই অ্যাভয়েড করে চলাই উচিত।